মুহররমের দ্বিতীয় জুমার নামাজে আসা বসা, আল্লাহর জিকির করা, আল্লাহর হাবিবের দুরূদ পড়ার সুযোগ করে দিয়েছেন। তার জন্য সেই মহান মালিকের দরবারে সকলে জবানটা করে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের জাত এবং সিফাতের বিষয়। আর এই বিষয়টা হচ্ছে মানুষের, প্রত্যেক মুসলমানের ঈমানের সাথে জড়িত। মানুষ কেন কুফরি করে, মানুষ কেন ঈমান হারা হয়ে যায়, একমাত্র আল্লাহ পাকের সিফাতের বিষয়গুলি মানুষের না জানার কারণে মানুষ ঈমান হারা হয়ে যায়। হাদিসে মুবারাকের মধ্যে এসেছে পায়া আইয়ুহাল মুসলিমুন পায়া আইয়ুহাল মুসলিমুন আসআদাকুমুল্লাহু ওয়া আনতুম মা'আল উসুকে সাবিতুন। হাদিসে মুবারাকের মধ্যে এসেছে, এই আল্লাহর বান্দারা, হে মুসলমানগণ, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন এবং সৌভাগ্যশালী করুন এবং জীবনের দিনের উপর অবিচল হন এবং দিন এবং ধর্মের উপর আপনারা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, দিন এবং ধর্মের উপর স্থির থাকার জন্য বলা হয়েছে। আর হাদিসে মুবারাকের মধ্যে এসেছে, উবাইয়িনু লাকুমুল ইয়াওমা বিতাওফীকিল্লাহি তাআলা আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাআত আলা আল্লাহিল কাওয়িম। এবং বিশ্ব রক্ষক আল্লাহ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সেই আকীদা, তাহা আমি আপনাদের নিকট বর্ণনা করব। সুবহানাল্লাহ। আমি খুতবার বিষয়বস্তু বলছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কেন, এই আকীদার মধ্যে আমরা কেন থাকবো, আর এই আকীদা ছাড়া অন্য যে কোনো আকীদা তা বাতিল হিসাবে গণ্য হবে। আর হাদিসে মুবারাকার মধ্যে, হাদিসে কুরসির মধ্যে এসেছে, আল্লাহু ওয়াহিদুন কাদিমু আল হাইয়ুল কাদিরুল আলিম আস-সামিউল বাসীর শাআল মুনির। এবং আল্লাহ এক, অদ্বিতীয়, আবহামান কাল হইতে আছেন এবং থাকবেন। তিনি চিরজীবিত এবং সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ এবং সর্বদা জ্ঞানী। তিনি সর্বস্রষ্টা এবং সর্বশ্রেষ্ঠ এবং তিনি নিজ ইচ্ছার অধীনে, কারোর অধীনে নয়। আল্লাহ কারোর অধীনে নয়। মাখলুকাত, সমস্ত মাখলুকাত আমার আল্লাহর অধীনে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ হচ্ছে স্রষ্টা আর তামাম মাখলুকাত হচ্ছে সৃষ্টি। আর সৃষ্টির মৃত্যু হয়, স্রষ্টার মৃত্যু নাই। এই কারণে আল্লাহ পাক নিজের ইচ্ছাধীন এবং তিনি জন্ম নেন নাই, কাউকে জন্ম নেন নাই এবং জন্ম দেন নাই। তিনি বস্তুও নয়, তিনি ব্যক্তিও নয়, তিনি বিরাজমান। সুবহানাল্লাহ। এরপর মধ্যে বলতেছে, আরো কিতাবের মধ্যে এসেছে, বলতেছে তিনি শরীর নয়, শরীর মানে আমাদের যে শরীর আছে, তিনার কোনো শরীর নাই এবং তিনি পরের নির্ভরশীল নহি এবং পরিধির আয়ত্ত নহি এবং আকৃতি বিশিষ্ট নহি এবং গণনার আয়ত্তে নহি এবং টুকরা হওয়ার মতো নয় এবং অংশ হওয়ার মতো নয়, কোনো কিছুই মিলিত রূপ নহি, তাহার শেষ বা
সীমা নাই। কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে কে? আমাদের রব আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে বলে থাকি, এমন এমন কথা বলে থাকি যে কথাগুলো আমাদের ঈমান চলে যায়। আল্লাহ দেখে না? কোন কষ্ট পাইলে আল্লাহ কি আপনারা দেখে না? আল্লাহ আমাদেরকে যদি আল্লাহ না দেখতো তাহলে আমরা এই জমিনে বেঁচে থাকতে পারতাম? আল্লাহ বলতেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ বান্দাকে সৃষ্টি করছে মাতা পিতার চেয়েও বেশি মায়া করেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা অন্যায় অপরাধ করার পর, জুলুম করার পর আল্লাহ আমাদের উপর কোন অভিশাপ এবং কোন আযাব নাযিল করে নাই। কারণ তিনার নাম হচ্ছে রহমান। রহমানের অর্থ হচ্ছে দয়াবান, দয়ালু, আমাদের প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। আর হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, এবং তাহার কোন মাহিয়াত, তিনি মূলত কি বস্তু? বস্তু নহি। এবং কেননা তিনি কাউকে কফিয়ত দেওয়ার নহি, তিনি কেমন বস্তু নহি, তিনি কোন নির্দিষ্ট স্থানের অবস্থান নহি, তিনি সর্ব অবস্থায় সর্ব জায়গায় বিরাজমান। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে কোন বস্তু বানাইলে তার ঈমান থাকবে না? সবাই বলেন, তার ঈমান থাকবে না। আল্লাহকে কোন বস্তু বানানো যাবে না? আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। এখন আপনি যদি বলেন তিনি আল্লাহ, তিনি রাসূল, তিনি মুর্শিদ, এই কথা কইলে ঈমান থাকবে না? আল্লাহ বলছে লা শারিকা লা, আমার কোন শরীক নাই। আল্লাহ নিজেই বলেন আমার কোন শরীক নাই। লা শারিকা লা, আমার শরীক নাই। কেউ যদি আল্লাহর শরীক আছে, সেই অপরিহার্য কিতাবের মধ্যে সেই কাফের, সেই ঈমান হারা হয়ে গেল। খবরদার, আমরা অনেকে জানি থাকি, অনেকে শুনে থাকি, এমন এমন কথা আমাদের জবান দিয়ে আসে, আমরা যেটা দ্বারা আমাদের ঈমান হারা হয়ে যায়। এবং বলছে জাবির বিন আব্দুল্লাহ হইতে বর্ণিত আছে, আল্লাহর হাবিব বলেন, অচিরে বেহেশতে তোমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে, এবং যেই রূপ তোমরা অতি পরিষ্কার নিঃসন্দেহ ছাদ দেখতে পাও। আল্লাহ সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস বলতেছে, তোমরা আল্লাহকে বেহেশতে দেখতে পাবা। আর বেহেশতে যারা যাবে, তারা বেহেশতে যাওয়ার কাজ করতে হবে না? বেহেশতে যাওয়ার কাজ তো করতে হবে। বেহেশতে যাইতে পারলে আল্লাহকে দেখা যাবে বেহেশতের মধ্যে, যেভাবে ছাদ দেখা যাচ্ছে ওই রকম চাকচিক্যপূর্ণ ছাদের মতো আল্লাহকে দেখা যাবে। এবং আল্লাহ ওই ব্যক্তির সাথে দেখা দিবে যে আল্লাহকে আল্লাহ হিসাবে, রব হিসাবে মেনেছে এবং রবের হুকুম মেনেছে। সুবহানাল্লাহ। আর যারা রবের হুকুম মানে নেই, রবকে চিনার চেষ্টা করে নেই, রবের রব্বিয়ত বুঝে নেই, তারা ওই তিনা জাহান্নামা তাবিআ, তাদের জন্য জাহান্নাম অবধারিত রয়েছে। তারা আল্লাহকেও দেখবে না, রাসূলকে দেখার সুযোগ হবে না তাদের, আর রাসূলের সুপারিশও তারা পাবে না। এবং হাদিসে মুবারকের মধ্যে আরো এসেছে, আল্লাহ বান্দা, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। হে আল্লাহ বান্দাগণ, আপনারা ঈমানের শিক্ষক হইতে ঈমান সত্য এবং পবিত্র ঈমান রক্ষা করুন এবং পবিত্র রাখুন, এবং আপনাদের আমলকে রিয়া হইতে বাঁচিয়ে রাখুন, এবং আপনারা আপনাদের অন্তরকে আল্লাহ জিকিরের নূর দ্বারা পরিষ্কার করুন। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহ সিফাতের বিষয়ে আমরা শুনলাম। আমরা এই আল্লাহ সিফাত এবং জাত এবং সিফাতের আলোচনা শুনলাম। এই আলোচনা থেকে আমরা বুঝলাম আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই।
আল্লাহ কোনো বস্তু নয়, আল্লাহ কোনো ব্যক্তি নয়, আল্লাহ নিরাকার, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। এই এই এটা হচ্ছে শুধু অন্য কারো ঈমান না, এটা হচ্ছে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর কোনো শরীক